তো গাইস এখন আমরা চলে এসেছি প্লেনে বলছি, এটা কি বলে, নৌকায়। আমরা ঢেকি ও ঢেকি তোমরা আমার এটা নিয়ে সেকেন্ড বার হচ্ছে। কি করছিস এগুলো? আওয়াজ হচ্ছে এটা আবার কিরম আওয়াজ? আর কি হচ্ছে? এটা কার্তিককে দেখে বলছে কার্তিক এখন খুব সেক্সি হয়ে উঠেছে। ও কার্তিকের হাসিখানা। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ভিডিওতে। আজকে আমার সব ভাইরা চলে এসছে। আজকে যাচ্ছে একটা নতুন ডেস্টিনেশানে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য সরাসরি ভিডিওটা দেখতে থাকো। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার যেন লেগে থাকে। দবা দিজিয়ে সাবস্ক্রাইব বাটন পে হাত। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন কোন্নগর স্টেশনে। তো তোমাদের আজকে যেটা বলছিলাম, আজকে যাচ্ছে একটা নিউ ডেস্টিনেশানে। আজকে আসি অনেক সব বন্ধুরা মিলে, সব আছে একে একে। তো যাচ্ছি, তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটা তুলে ধরবো। চলো দেখতে থাকো, এগিয়ে চলো। তো এখন আমরা উঠে পড়েছি টোটোতে। আমাদের সাথে রয়েছে এখন দুই ভাই রয়েছে, এক ভাই ভালো ভাই আর এক ভাই আমার নিজের ভাই। ঠিক আছে, আর কিছু বলছি না, চলো দেখতে থাকো। পিজা কার্তিককে দেখে বলছে কার্তিক এখন খুব সেক্সি হয়ে উঠেছে। ও কার্তিকের হাসিখানা লাভলি। লাড্ডু ফুটা। তো এখন আমরা চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এখন এখানে টিকিট কাটবো, টিকিট কেটে তোমাদের ভেতরে ঢুকবো। ব্যাস, টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকে যাবে। চলো, তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি, পার পার্সন 10 টাকা করে। এবার আমরা ঢুকতে চলেছি সেই জায়গায়। চলো যাওয়া যাক, ভেতরের দৃশ্যটা একটু দেখতে থাকো। তো গাইস, তো আমরা এখন তিনজন রয়েছি, বাকিটা এসেছি দোল খাচ্ছে অনেক। তো পরে দেখাচ্ছি তোমাদের। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি খুব সুন্দর একটা প্লেস, দারুণ জায়গা। তোমরা চাইলে ঘুরতে আসতে পারো, খুব সুন্দর জায়গা। তো চলো দেখতে থাকো কি হচ্ছে, কি করি আমরা। চলো। আমাদের আর এক বড় ভাই রয়েছে, ভাই কিছু বলো। হ্যাঁ, তো ফার্স্টেই বলেছি। হ্যাঁ, খুব ভালো করে বলো। ওই দেখা যায়, এদিকে ক্যামেরা, এদিকে ওই দেখা যায় বাগান বাড়ি। ওই দেখো বাগান বাড়ি, দেখতে পাচ্ছ? চলো তারপর এই আমরা পৌঁছাচ্ছি এবার ভেতরে। জোরে বলো, তুমি আসুনি নাকি? নেই খাবে, আসো সাইডে আসো। তারাও সব থেকে বিখ্যাত যেটি আমরা সবাই জানি, ছোট থেকে বড়, মানে ম্যাচিও জোরে বলো। ভারত মাতার যে চিত্র অঙ্কনটা যেটা এঁকেছিলেন, যেটা এইখানে উপস্থিত আছে, আমরা সেটা দেখাতে চলেছি। চলো দেখা যাক। ভারত মাতা আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটা খুবই জনপ্রিয় পপুলার একটা চিত্র। ঠিক আছে, আরও অনেক চিত্র আছে, তোমাদেরকে সমস্ত চিত্রগুলো ঘুরে দেখাবো। পাশটা একটু ঘুরে দেখাবো, চারপাশের দৃশ্যটা কেমন, তো তোমরা সেটা দেখতে থাকো। যাচ্ছি এখন মাঝখান থেকে, বেশ এরকম রাস্তা, চারিদিকে গাছপালা, সুন্দর করে জায়গা, একটা দারুণ জায়গা, দারুণ জায়গা। দেখতে থাকো টোটালটা। বাঁদিকে একটা সুইমিং পুল টাইপসের আছে কিছু। জায়গা রয়েছে, কিছু মানুষজনের কাজ চলছে, মেনটেনেন্স রাখতেই হয়, তার জন্য কাজ চলতে থাকে। দেখতে থাকো। এদিকটা দিয়ে যাই, এদিকে আর একটা জায়গা রয়েছে, এখানে দোলনা আছে, হেবি সুন্দর। এখানে একটা খুব সুন্দর জিনিস, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এই রাস্তা ধরে হাঁটতে 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 হঠাৎ করে রাস্তার এই মাঝখানটা করে একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজটা এত ফাইন লাগে। তোমরা সকলেই যখন কোনো নদী সব কিছুর ওপর দিয়ে যাও, তখন যখন এই ব্রিজের ওপর দিয়ে যাও, তোমাদের দেবে আশা করছি খুব ভালোই লাগে। তবে আমাদেরও বেশ এই ছোট্ট একটা নর্দমা, তার ওপর থেকে এই ব্রিজটা করা,
হেভি সুন্দর দৃশ্য লাগে আমার এটা। এখানে রয়েছে কিছু, আমরা এখানে গাছ সংরক্ষণের জন্য কিছু একটা করা হচ্ছে, দেখতে পারবে এখানে গাছ বসানো আছে। গাছের জন্য মেনটেন্যান্সের কাজ এখানে হচ্ছে অলরেডি। ওদিকে কিছু বাচ্চারা দোল খেলছে, দোল খাচ্ছে, এটা ধরে ঝোলার চিন্তা ভাবনা করছে। মনে হয় না ছিঁড়ে গেল, কিছু আর করার নেই। যাক, কপাল খারাপ থাকলে অনেক কিছুই হয়, সেগুলো আর তোমাদের বলছি না। তো ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন, করেছি তো দেখতে থাকো। এখান থেকে আরও সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের আর এক ভাই আছে, ওই যে আসছে ভাই, রিলস বানাচ্ছে, খুব সুন্দরই করে রিলস বানাচ্ছে আমাদের ভাই। জাস্ট কন্টিনিউ। এটা হচ্ছে আমাদের বিগ ফ্যান, চাইলে দেখে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। রিপন, তোর আইডিটা একটু বলে দে তো ইনস্টার। এখানে একটা ছোট্ট দেখতে পারো দ্বিতীয় হুগলি সেতু টাইপসের একটা ব্রিজ, হেভি ব্রিজটা খুব সুন্দর। বাচ্চাদের খেলার জন্য এখানে একটা জায়গা রয়েছে, জানি না এটা কখন ওপেন থাকে বা কিসের জন্য থাকে বলতে পারছি না। একটা বাচ্চা এখানে দোল খাচ্ছে। এই বড় ধেড়েটা আধবুড়ো মিনসে টিএমসিতে পঞ্চায়েতে জিতেছে। কি বলবো এদেরকে আমি, আমার ভাষা নেই কোনো। ওই জুম করো এই তো আমার কই মাছটা দেখতে পাচ্ছ সবাই গাইস। দেখো, তোমরা তখন দেখতে পাচ্ছিলে না, তোমাদের এখন দেখাচ্ছি শোল মাছ যেগুলো আমরা ছেড়ে গেছিলাম। ইলিশ আছে এখানে, ছোট ছোট ইলিশ, খয়রা ইলিশ নয়, অরিজিনাল ইলিশ। এই তো আমার চলে এসছে ভিডিও করতে বা ঘুরতে, দেখতেই পারছো। বিয়েবাড়ি ছিল বোধহয়, হয়তো সকালবেলা রোদেতে কি করবে, তাই জন্য চলে এসছে ঘুরতে। আর আমাদের বড় রিলার্স এখানে দাঁড়িয়ে আছে, রিলস বানাচ্ছে। একটু হাই করে দাও ভাই। ও ভাই। সো অলরাইট গাইস, অ্যান্ড ফাইনালি আমাদের ঘোরার পর্ব শেষ হলো। এবার আমরা যাইতেছি বাড়ির দিকে, তোমরা দেখতে থাকো আমাদের নেক্সট পর্ব। বাড়ি যাওয়ার আগে একটা পর্ব আমাদের সেরে নিতে হবে। সেই পর্বটা তোমরা আশা করি বুঝতেই পারছো। আমাদের এই পর্বের মধ্যে কোথাও গেলা কোটা হয়নি, খাওয়া দাওয়া হয়নি। আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটা নেক্সট এপিসোড আসছে, খুব ভালো করে দেখতে থাকো, ঠিক আছে? যদি চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বলছি, একটু লাইক, একটু সাবস্ক্রাইব মেরে দাও, অবশ্যই শেয়ার করো তোমার পাশের বাড়ির সবাইকে, ঠিক আছে? তো দাবা দিজিয়ে সাবস্ক্রাইব বাটনটা, ঠিক আছে? চলো এবার আমরা যাচ্ছি, তবে তার আগে একটু ফানি মোমেন্ট দেখে নাও। আমাদের গ্রুপে ফানি ম্যান, ফানি কি মজার ব্যাপার, এইসব জিনিসগুলোর অভাব নেই, ঠিক আছে? তো দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। আমাদের দুবাই ভাই উঠেছে, দুবাই, ঠিক আছে? বললাম না আমাদের ফানি ম্যানের অভাব নেই। ও হচ্ছে জাস্ট গুড।
সরে যা, হচ্ছে না, 70 কিলোর সাথে 50 কিলো হবে। ও ঝালা ফালা হয়ে গেল রে, দেখি একটু সব ঠিক আছে তো? এই রে ক্যামেরাটা নিচে হয়ে গেছিল। এ কি করছোটা কি? তুমি করছো কি? তুমি করছো কি? পড়ে যাবো, হট করে ছাড়বি না, পড়ে যাবো। আরেকবার তুমি করছো কি? এ কি? এ কি? তুমি উঠছো নামছো, মানেটা কি? এটা কি হচ্ছে? তোমার বউ আসেনি, তুমি গান করছো, তুমি লজ্জা করে না তোমার? তোমার লজ্জা করে না? So guys, এখন আমরা চলে এসেছি প্লেনে বলছি, এটা কি বলে, নৌকায়। আমরা ঢেকি, ঢেকি, ও ঢেকি তোমরা জানো? যদি ঢেকি জেনে থাকো, ঢেকিতে একটু চেপে ছবি তুলে পাঠাবে আমায়, ডিএম করবে, হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে, ওখানে আরো ভ্যারাইটিস। তবে হ্যাঁ বলে রাখি, যদি কেউ এখানে আসো, আর একটা ইনফরমেশন দিই, এই ঢেকিতে যদি চাপো, যদি আমার একটা কোড ইউজ করো, তাহলে সেই কোডটা মারলে 10 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে বকছে আমাদেরকে, ঠিক আছে? চলো। কি সুন্দর ফুল গো, এখানে কি সুন্দর ফুল দেখো গাইস, ঠিক আছে? ফুলগুলো দেখতে পাচ্ছ? চলো তাহলে আমাদের ইতিপর্ব এখানেই শেষ হচ্ছে। অনেক মজা হয়েছে, অনেক কিছু হয়েছে। লাস্ট আপনি কিছু বলবেন, যদি বলতে থাকেন একটু বলতে পারেন কিছু। আর কি বলার আছে, সবই তো আপনাদের প্রিয় রন দাস বলে দিয়েছে। হ্যাঁ, আর কি বলি, এই দাবা দিয়ে যে সাবস্ক্রাইব বাটন, ওটা আমার থেকে উনি ভালো বেশি বলতে পারবেন। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। তবে একটা নেক্সট এপিসোড আসছে, সেটা ওকে ঠিক আছে। তো ওটা দেখতে থাকো। আর এটা কেমন লাগলো কমেন্টে জানিও একদম, ঠিক আছে? চলো তাহলে, টাটা বাই।